আমার ধর্ম, আমার বাবা মা, আত্মীয়স্বজন সব ত্যাগ করে আছি। আমি ওর জন্য আর ইসলাম ধর্মের জন্যই সব করতে পারি। আমি এখানেই থাকবো। আপনারাই এমন কিছু করেন আমি যেন ওর কাছে সারা জীবন থাকতে পারি, সংসার করে খাইতে পারি। আর বেশি কিছু চাই না। করে বিয়ে করছে, বিয়ে করার পরে হচ্ছে কিছুদিন ভালোই ছিল। তারপরে হচ্ছে ওর বন্ধু রনির সাহায্যে ওর কানমন্ত্র, ওর বাবা মা, তারপরে নানি, ওর মামা, ওর মামি, এদের কথা শুনে ও আমাকে ওই যৌতুকের দাবিতে ওরা উল্লেখ করে দেয়। কান ভাঙা কুপরামর্শ দেয়। আর আমার সাথে শুনে আমাকে অনেক নির্যাতন করে, অনেক মারধর করে আমাকে। আমি তারপরে ওর কাছে আসি, ওর কাছে থাকতেছি। তারপরেও দেখেন এখন আবারও রনি ছোট্ট কি জানি হলো, আপনার ঢাকা যাওয়ার কথা। রনি বলছে ঢাকা যাস না, ওর বাবা মাও বলছে ঢাকা যাস না, বলে আমার গোবিন্দগঞ্জ নিয়ে আসছে, আমরা ঢাকা যাবো দুইজনে। নিয়ে আসে এখানে কাজে নিয়ে আসছে, একবার দুটো গিয়েছে, একে দুটো কাজে আমার বলে মাকে কি সহিচ্ছে সাইন দিবা। আমি এখন মিথ্যা কেমনি বলবো, এই জন্য বলতে আমি কিছুই বলিনি। কাজে দুটো ঘুরে গেছে রনি, ওর বন্ধু সেই ডাক। পরে ওইখান থেকে জোর করে মোটরসাইকেলে করে ওই যে পান্তাপাড়া ওইখানে ব্রাকের শান্তি করে ডেকোরেটর আছে, ভিতরে পাশ আছে অনেকগুলো, ওই ভিতরে দোকানের ভিতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার কিন্তু ওর বন্ধু কিন্তু মারছে। আমার স্বামী কিছু বলে না, ও বলে সই না দিলে কিন্তু লাটটা করে গাড়ির নিচে ফেলাই দিব, এরকম করে বলছে। আর ওর রনি বলছে ও যদি সই না দেয়, সাইন না দেয়, স্বাক্ষর না দেয়, তাহলে ও বাড়ি থেকে শীত গরম করে ওকে একেবারে পিটানো হবে। অনেক মারধর করার পর আমি বাধ্য হয়ে পর তৃতীয় কাজে আসার পরে সাইন দিয়েছি। সাইন দেওয়ার পর আমার স্বামী ওরা আসলো, ওরা আমার সঙ্গে যান, আমার স্বামী যা বাসে তো আমি উঠবো না, জোর করে বাসে টানতে উঠাই না। ওঠানোর পরে ওরা কখন নামে গেছে, আমি হেল্পারকে জিজ্ঞেস করে আমার স্বামী বলে ওরা নেমে গেছে। এখন আমি তো চিনি না, কখনো যাই নাই, ফার্স্ট টাইম গোবিন্দগঞ্জে বিয়ে হওয়ার পর আসছি। আর ঢাকা শহর তো আমি চিনি না। এখন যে আপনার সঙ্গে ও কথা বলছে, ওস্তাদের সঙ্গে চাকরির কথা আছে, ওখানে চাকরি করবে, ওদের বাসা যাবে গিয়ে তো চাকরিটা নিবে। এখন ওই আপু ভাবতেছে আমরা দুজনে আছি, পরে আপু শুনে যে আমি একা। এই কাহিনী শুনে পরে আপু অসহায় হয়ে আমাকে রিসিভ করছে। আমি আপনার বাসায় আমার স্বামী কোনো খোঁজ খবর নেই। আপনার পূর্ব ঠিকানা কি? হ্যাঁ, পূর্ব ঠিকানা? আমার পূর্ব ঠিকানা হচ্ছে রংপুর, গ্রামের নাম হরিপুর। কিন্তু আমার বাবা মা মুসলিম হওয়ার কারণে, লজ্জার কারণে ইন্ডিয়া চলে গেছে। আপনার নাম কি ছিল পূর্ব নাম? প্রভাতী রানী। প্রভাতী রানী। আচ্ছা, বাবার নাম অমল চন্দ্র দাস, মায়ের নাম শান্তি। বর্তমান নাম কি আপনার? বর্তমানে আমার নাম ফাতেমা। আর স্বামীর নাম কি? মিনারুল। গ্রামের নাম? শ্বশুরের নাম হচ্ছে আলম, আমার শাশুড়ির নাম মিনারা। ওদের বাড়ি হচ্ছে গোবিন্দগঞ্জ তুলসীপাড়া। আমি তো